इतना दिन रोजा करने के लिए खाना दिया है। मैं सबको बहुत बहुत ईद मुबारक कहने चाहूंगी। आपका दिक्कत हो रहा है, थोड़ा बारिश हो रहा है। ये बारिश का दो दिख होता है। एक तो आपको आशीर्वाद दे रहा है अल्लाह, जितना भी मुश्किल आए ना वो मुश्किल आपको आसानी से संभाल कर लेगा। दूसरी बात ये हो सकता है बहुत सारे आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। अगर कोई भी आप लोगों को पास नहीं है तो हम बंगाल का ऑल सिटीजन का साथ, नागरिक का साथ, ऑल कम्युनिटी का साथ, ऑल कास्ट का साथ, ऑल किड का साथ आप लोगों को परिवार का एक मेंबर होके रह के आपको ये लड़ाई हम जारी रखेंगे। रोशनी अगर रुकावट है तो उसको बढ़कर छीनना है। हमारा अधिकार हम मोदी जी को नहीं लेने देंगे। हमारा एक ही काम है, अब सऊदी अरबिया जाके हाथ मिलाता है, मिलाइए। हम सब देश को पसंद करते हैं, हमारा देश को हम प्राउड, आई एम प्राउड ऑफ माई इंडिया, आई एम प्राउड ऑफ द वर्ल्ड। लेट दिस मैसेज गो टू द वर्ल्ड फॉर पीस, फ्रेटर्निटी एंड फ्रेंडशिप। आप जो दुबई में जाके, दुबई लोग हमारा दोस्त है इंडिया का, आप जब उधर में जाके पूरा दस्ती मिलाता है, गला मिलाता है, तो अब आपका असर नहीं पड़ता है वो हिंदू ना मुसलमान है, और इंडिया आके आप भूल जाता है। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है, आपका सरकार है। हमारे सरकार को कंट्रोल किया है, प्रेसिडेंट रूल चल रहा है, तब भी हम डरेंगे नहीं। जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदगी में कामयाब होता है। सबको भेज दिया, सबको भेज दिया, और कहता है मकान भी छोड़ दो, सब मकान में बीजेपी का लीडर लोग रहेगा। जो डका गुंडा का पार्टी है, गद्दार का पार्टी है। आई एम सॉरी टू से थोड़ा थोड़ा गद्दार भी है, जो बीजेपी के पास रुपया लेके वोट बटने का खेल में खेल रहा है। मैं उसको कहेंगे मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है। বন্ধুরা দেখলেন ভিডিওটা। আজকে ঈদের শুভেচ্ছার দিন, পবিত্র ঈদ। এই পবিত্র ঈদে মমতা ব্যানার্জি ঈদের মঞ্চ উঠে এক সম্প্রদায় মানুষকে উস্কে দিচ্ছেন, দাঙ্গা লাগাবার চেষ্টা করছেন। আর পবিত্র ঈদের দিন মানুষকে শুভেচ্ছা জানান, একে অপরকে হাত মেলান, তা না করে ঈদের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি তিনবারের প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ করেছে, অনুপ্রবেশকারী বলেছে। যে প্রধানমন্ত্রী সারা বিশ্বকে জয় করেছে, 27টা দেশে অসামরিক সম্মানে ভূষিত হয়েছে, বিশ্বের নেতার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, তাকে কুরুচিকর ভাষা আক্রমণ করছে, অনুপ্রবেশকারী বলছেন মমতা ব্যানার্জি। কথায় কথায় কেন্দ্রকে
আক্রমণ, স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ, প্রধানমন্ত্রীকে আক্রমণ, রাষ্ট্রপতিকে আক্রমণ, একেবারে দেশদ্রোহীর মতো কথা বলে এই মমতা ব্যানার্জি। আরো তো রাজ্য আছে, কোন রাজ্য কোন রকম তপ করেনি, আরো অনেক মুখ্যমন্ত্রী আছে কোন তপ করেনি, কিন্তু এই মমতা ব্যানার্জি কেন্দ্রকে রুচিকর ভাবে আক্রমণ করে। প্রধানমন্ত্রী যশস্বী দামোদর মোদী, নেপালবাসী বলে যে প্রধানমন্ত্রী মোদীজির মতো আমাদের প্রধানমন্ত্রী হওয়া প্রয়োজন, যেখানে 140 কোটি মানুষ সম্মান করে, সারা বিশ্বে সম্মান করে, সেই মোদীজিকে অরুচিকর ভাষায় আক্রমণ করছে মমতা ব্যানার্জি। ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার করি মমতা ব্যানার্জি। আপনি সম্মান করতে জানেননি, রাষ্ট্রপতিকে অপমান, প্রধানমন্ত্রীকে অপমান, স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান সইবে না হিন্দুস্তান, তার জবাব দেবেই। আর আপনি যে ঈদের মঞ্চে এক শ্রেণী মানুষকে উস্কে দিচ্ছেন, এসআইআর মিথ্যাচার করছেন, এসআইআরে ৭৪ লক্ষ নাম বাদ গেছে, তাই আপনার জ্বলন লাগছে। একটা মুসলমানের ৩০০ বাচ্চা, ছেলে বাবাও চিনে না আর ছেলেও চিনে না, শুধু নামটা ভোটার লিস্টে আধার কার্ডে আছে। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, তাদের নাম কাটা যাবে না তো কি হবে? তাই মমতা ব্যানার্জি এক সম্প্রদায়কে উস্কে দিচ্ছে, দাঙ্গা লাগার চেষ্টা করছে, এসআইআর মিথ্যাচার করছে। ঈদের মঞ্চে, পবিত্র ঈদ, যেখানে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক ভাবে একত্রিত হওয়ার, হাতে হাত মেলা, কাঁধে কান মেলাতো, মিষ্টি মুখ করাতো, সেখানে মমতা ব্যানার্জি করুচিকর আক্রমণ করছে, প্রধানমন্ত্রীকে, এক শ্রেণীর মানুষকে উস্কে দিচ্ছে। এর আগেও আমরা দেখেছি ধর্মতলায় এই মমতা ব্যানার্জি বলেছিল যে একটা সম্প্রদায়কে উস্কে দিলে 1 সেকেন্ডের মধ্যে 12টা 13টা নাকি বাজিয়ে দেবে আমাদেরকে। কোন সম্প্রদায় কথা বলতেন? আজ পরিষ্কার হয়ে গেল, এই যে ঈদের মঞ্চ থেকে এক সম্প্রদায়কে উস্কানি দিচ্ছেন এই মমতা ব্যানার্জি, ঈদের শুভেচ্ছা না দিয়ে মাসকে উস্কানি দিচ্ছেন। আর এই মমতা ব্যানার্জি ঈদের মঞ্চে উঠবেই বা কেন? সে কদিন রোজা রেখেছে? মুসলমান ধর্মে বিশ্বাসী মুসলমান সম্প্রদায় ভাইরা 30 দিন রোজা রাখে। আজ পবিত্র ঈদ, মমতা ব্যানার্জি ঈদ, বকরিদ, মোহরম এলেই ফুরফুরা শরীফে চলে যান। ঈদের মঞ্চে যে কোনো জায়গায় মুসলমানের ঈদের মঞ্চে ফুরফুরা শরীফে ঘুমটা দিয়ে উঠে যান। এই জন্য মমতা ব্যানার্জিকে কোন হিন্দু সনাতনী মন্দিরে প্রবেশ করতে বাধা দেয় পূজারকরা। হিন্দু ভোটকে টানার জন্য দীঘায় জগন্নাথ মন্দির করেছেন, মা দুর্গা মন্দিরে শিলান্যাস করেছেন, মহাকালে মন্দিরে শিলান্যাস করেছেন, শুধু হিন্দু ভোটকে পাওয়ার জন্য, ক্ষমতায় থাকার জন্য। আর মুসলমান ভাইদের বলবো, আপনাদেরকে ভোটের সময় উস্কে দিচ্ছেন 30% ভোটটা পাওয়ার জন্য, কিন্তু মুসলমান ভাইরাও শিক্ষা পেয়ে গেছে। কয়েকদিন আগেই মাদ্রাসা ভাইরা রাস্তায় থাল বাটি নিয়ে বিক্ষোভ করেছিল, আন্দোলন করেছিল। 300 মাদ্রাসা স্কুল বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা শিক্ষকদের 6,000 টাকা বেতন, সংসার চলবে? এই নিয়ে তারা প্রতিবাদ মিছিল করেছিল, নবান্ন অভিযান করেছিল। আজ এই ঈদের মঞ্চ থেকেই মুসলমান ভাইরা দেখুন যে ভোট এলেই মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের উস্কে দেন 30% ভোটটা নেবার জন্য, তারপরে ভোটের পরে আপনাদেরকে ছুড়ে দেন। এটা তিনবার এই পশ্চিমবঙ্গের মধ্যে দেখা গেছে। আর মুসলমান ভাইদের কি করেছে? তিনবার ক্ষমতায় থেকেও কোনো করতে পারেনি, শুধু ভোটটা শুধু নেবার জন্য এই ঈদের মঞ্চে উস্কানিমূলক কথা বলেন মাননীয়া মমতা ব্যানার্জি। এবার মমতা ব্যানার্জির কথায় আর বাংলার হিন্দু, মুসলমান, শিখ
খ্রিস্ট বৌদ্ধ জৈন। এবার মমতা ব্যানার্জির কথায় বাংলার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন কেউ পা রাখবেন না। আপনারা তো দেখতেই পাচ্ছেন তিনবার ক্ষমতায় এসে কি করেছে পশ্চিমবঙ্গে আজ একটাও শিল্প নেই, চাকরি কর্মসংস্থান নেই, চাকরি নেই, ভাতা দিচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ পেটের টানে ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে, পেটের রুটি রোজগার চালাচ্ছে। তাই এই 2026-এ পাল্টানো দরকার। এই মতো সরকার আর নাই দরকার, উস্কানিমূলক সরকার আর নাই দরকার, কেন্দ্রকে আক্রমণ করা সরকার আর নাই দরকার, প্রধানমন্ত্রী মোদিজিকে অপমান করা সরকার আর নাই দরকার, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করা সরকার আর নাই দরকার, কথায় কেন্দ্রকে আক্রমণ করা সরকার আর নাই দরকার। 2026 আসছে দিন, বাংলার মানুষ মমতাকে তৃণমূল সরকারকে জবাব দিন।